নিজের ভিতর শক্ত মানসিকতা তৈরি করুন। সবাইকে খুশি করার দায় আপনার নয়। এই পৃথিবীতে আপনি যতই ভালো হতে চান, যতই মন খুলে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা দিয়ে মানুষের সঙ্গে মিশুন না কেন, তবুও কেউ না কেউ আপনার ভুল ধরবেই। কেউ আপনাকে অপমান করবে, কেউ আপনাকে তুচ্ছ করে ফেলবে, কেউ হঠাৎ আপনাকে ছেড়ে চলে যাবে। প্রথমে কষ্ট লাগে, তারপর একসময় বোঝা যায় সব মানুষের মন পাওয়ার জন্য আমরা জন্মাইনি। কে কি ভাবলো, এই চিন্তা থেকেই সবচেয়ে বেশি ভাঙে মানুষ। অনেকেই আছে যারা ভাবে, ও কেন আমার সমালোচনা করলো, ও কেন হঠাৎ করে দুর্বল সময়ে আমাকে ছেড়ে চলে গেল, ও কি আমাকে অপমান করলো। এই প্রশ্নগুলো এমন এক বিষাক্ত ঘূর্ণিপাক, যা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস, ভেতরের শান্তি সব কেড়ে নেয়। আমরা তখন মানুষকে খুশি রাখতে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি। কিন্তু বাস্তবতা হলো, প্রত্যেকেই ব্যস্ত নিজের মতো করে। আপনি ভুল করলেও ওদের কিছু যায় আসে না, ঠিক করলেও না। তাই নিজের ভেতর গড়ে তুলুন ইগনোর করার দারুণ ক্ষমতা। নিজেকে মনে মনে বলুন, হ্যাঁ, আমাকে যেটা শান্তি দেয় আমি সেটাই করব। কে কি ভাবলো সেটা ভাবার সময় আমার নেই। ডোন্ট কেয়ার মানে অমানবিক হওয়া নয়, আত্মরক্ষার এক ধরনের শিল্প। মানুষ ভুলভাবে ধরে নেয় সবকিছুতে ডোন্ট কেয়ার মানে আমি নিষ্ঠুর, নির্লিপ্ত, অসামাজিক। না, বরং নিজের মানসিক শান্তি রক্ষা করতে গিয়ে অপ্রয়োজনীয় চিন্তা বাদ দেওয়া, অকারণে অপমানের জবাব না দেওয়া, নিছক জেনারেলাইজড সমালোচনার উত্তর না দেওয়া, এটাই আসল বুদ্ধিমত্তা। সবাইকে খুশি রাখা কখনো সম্ভব নয়। সবার দৃষ্টিভঙ্গিও আপনার প্রতি সদয় হবে না। তাই দরকার নিজেকে মূল্য দেওয়া শেখা। আপনার ইচ্ছা, আপনার ভালো লাগা, আপনার নিরাপত্তা, এগুলোর সঙ্গে আপোষ করে যদি অন্যদের খুশি করেন, শেষে গিলে ফেলতে হয় নিজেকেই। একসময় শিখতে হয় কে আছে কে নেই এই হিসাব না রেখে শান্ত থাকা। বয়স যত বাড়ে, অভিজ্ঞতা যত বাড়ে, ততই আপনি বুঝবেন মানুষ আসে, মানুষ চায়। কেউ নিজের স্বার্থে কাছে আসে, কেউ প্রয়োজন ফুরালেই দূরত্ব তৈরি করে। কিন্তু আপনি থেকে যান আপনার ভাঙা জায়গাগুলো নিয়ে, আপনার না বলা কথাগুলো নিয়ে, আপনার ইমোশনগুলো নিয়ে। তাই আপনি নিজেই যদি নিজের মানসিক শক্তির দায়িত্ব না নেন, কেউ এসে সেটা নেবে না। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেখানে অপমান, সমালোচনা, অবহেলা এসব আর আপনার ভিতর ঢুকতে না পারে। প্রতিবার যখন কেউ আপনাকে ঠকায়, কষ্ট দেয়, উপেক্ষা করে, তখন মনে রাখবেন তাদের আচরণ আপনার মান নির্ধারণ করে না। আপনি কতটা শান্ত থাকলেন সেটা করে। হ্যাঁ, সত্যিই ভালো থাকবেন, কাউকে বুঝিয়ে নয়, নিজের শান্তির জন্য।